হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিয়াউল হক রাসেল বিবিএ থেরাপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সের একটি নতুন অধ্যায় সম্পর্কে জানব, আর সেই অধ্যায়টার নাম হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস। কোরিলেশন মানে হচ্ছে সহসম্বন্ধ, অর্থাৎ দুইটা বিষয়ের মধ্যে যে সম্পর্ক সেটাকে আমরা সহসম্বন্ধ বলি। কোরিলেশন অ্যানালাইসিস মানে সহসম্বন্ধ বিশ্লেষণ। আচ্ছা, তো আমরা একটা কোশ্চেনের মাধ্যমে এই সমস্যাটা সলভ করব। কোরিলেশনের ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে করতে থাকি আমরা, তাহলে আশা করি আমাদের এক্সামের জন্য আমরা প্রিপেয়ার্ড হতে পারবো। ওকে, এখানে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, প্রাইস, দাম, ডিমান্ড, চাহিদা। এই ধরনের যে কোনো দুইটা বিষয় থাকতে পারে। এখানে প্রাইস এবং ডিমান্ড আছে, সেলস এবং অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে। ওকে, বিভিন্ন টাইপসের আমাদের ডাটা কোশ্চেনে দেওয়া থাকতে পারে। তো এখানে প্রাইস দেওয়া আছে টাকায়, ডিমান্ড দেওয়া আছে ইউনিটে। তো ওরা আমাকে কি বলছে, ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। আমাদেরকে কি বের করতে হবে? কোরিলেশন বের করতে হবে আমাদেরকে। কোরিলেশন মানে কি? সহসম্বন্ধ। তো কোরিলেশন আমরা সলভ করার আগে আমাদের যে দুইটা ডাটা দেওয়া থাকবে, একটাকে আমরা এক্স ধরে নিব আর একটাকে আমরা ওয়াই ধরে নিব। লেটস স্টার্ট নাও। ওকে, তো প্রথমে আমরা ধরে নিই আমাদের প্রাইস দেওয়া আছে, প্রাইসকে আমরা এক্স ধরে নিলাম, আর ডিমান্ড দেওয়া আছে, চাহিদাকে আমরা ওয়াই ধরে নিলাম। ঠিক আছে, এরপর আমরা একটা টেবিল তৈরি করতে হবে, টেবিল ফর, ওকে, আমরা একটা টেবিল তৈরি করব। ওই টেবিলের নাম হবে টেবিল ফর ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট কোরিলেশন। ওকে, টেবিলটা তৈরি করি আমরা। ওকে, আমাদের এখানে কয়টা তথ্য দেওয়া আছে? প্রাইস এবং ডিমান্ড। ওকে, একটা প্রাইস আর একটা হচ্ছে ডিমান্ড। প্রাইস আর একটা হচ্ছে কি? ডিমান্ড। ওকে, প্রাইসকে আমরা কি ধরছিলাম? এক্স। ডিমান্ডকে আমরা কি ধরছি? ওয়াই। আমরা চাইলে সরাসরি এক্স ওয়াই লিখতে পারি। এরপর আমাদের করতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই। হ্যাঁ, আমাদেরকে কোরিলেশন করতে গেলে এই পাঁচটা ঘর করতে হবে, এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই। আমাদের ডাটাগুলো লিখি 2, 4, 6, 8। আমাদের প্রাইসগুলো হচ্ছে 2, 4, 6, 8। ওকে, 2, 4, 6, 8। আর ডিমান্ড 1, 3, 5, 7। 1, 3, 5, 7। ওকে, এই যে লাস্টের ঘরটা, ওটাতে আমরা টোটালগুলো দেখাবো। এক্স স্কোয়ার, এক্স এর উপর আমাদেরকে স্কোয়ার দিতে হবে। 2 এর উপর স্কোয়ার দিলে হবে 4, 4 এর উপর স্কোয়ার দিলে হবে 16, 6 এর উপর দিলে হবে 36, 8 এর উপর দিলে হবে 8 8 64। আর ওয়াই স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, 3 এর উপর স্কোয়ার দিলে 9, 5 এর উপর দিলে হয় 25, 7 এর উপর দিলে হয় 49। এক্স ওয়াই, এক্স এর সাথে ওয়াই গুণ করবো। 2 একে 2, 3 4 12, 5 6 30, 7 8 56। ওকে, এবার আমরা সামেশন বের করব। সামেশন এক্স ওয়াই ইকুয়াল টু কত হয়? সামেশন ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত হয়? সামেশন এস স্কয়ার ইকুয়াল টু কত হবে? সামেশন ওয়াই ইকুয়াল টু কত হয়? সামেশন এক্স ইকুয়াল টু কত হয়? এগুলো আমরা বের করব। 7 5 12 13 14 15 16, তাহলে এখানে আসতেছে 16। আর এখানে কত আসে দেখি? 4 6 10, 10 আর 8 18, আর এখানে 2 20। ওকে, এখানে কত আসে দেখি, আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। 4 যোগ 16 যোগ 36 যোগ 64, তাহলে 120 আসতেছে, 120।
এখানে কত আসে দেখি, 84 আসে এখানে। লাস্ট ওয়ান, এখানে কত আসে দেখি, 100। এই যে আমাদের যোগফলগুলো করে নিলাম আমরা এখন। তাহলে আমাদের যোগফলগুলো কত আসছে, 20, 16, 120, 84 এন্ড দেন হচ্ছে xy হচ্ছে 100। এখানে এই ঘরগুলো আমরা যদি একটু এলোমেলো করি, কেউ চাইলে xy আগে লিখতে পারে, s স্কয়ার y স্কয়ার পরে লিখতে পারবে, কোনো প্রবলেম নাই ক্ষেত্রে। তো আমরা কোরিলেশনের জন্য একটা ফর্মুলা আছে, আমরা ফর্মুলাটা লিখবো। উই নো, আমরা জানি, কোরিলেশন হ্যাঁ আমাদের ফর্মুলাটা লিখে আমরা এখানে একটা রুট দিতে হবে। এখানে হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন। এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, সামেশন এস স্কয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই এন। ওকে, এরপর আবার ওয়াই এরটা করবো আমরা। ওয়াই এরটা কি হবে, সেম ভাবে সামেশন ওয়াই স্কয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কয়ার ডিভাইডেড বাই এন। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ঠিক আছে, এবার আমরা আমাদের মানগুলো বসাবো। ওকে, সামেশন এক্স ওয়াই কত, সামেশন এক্স ওয়াই হচ্ছে 100, তাহলে এখানে লিখবো আমরা 100 মাইনাস এন মানে কি, কতগুলো ডাটা আছে, নাম্বার 1 2 3 4, চারটা তথ্য আছে, তাহলে এন এর মান হবে 4। ওকে, সামেশন এক্স হচ্ছে 20 আর সামেশন ওয়াই হচ্ছে কত, 16। ওকে 16, ঠিক আছে। এরপর সামেশন এস স্কয়ার, এটা হচ্ছে সামেশন এস স্কয়ার, এটা হচ্ছে 120 মাইনাস এন এর মান হচ্ছে 4। সামেশন এক্স কত, 20, তাহলে 20 উপর আমরা কি দিব, একটা স্কয়ার। আবার সেকেন্ড ব্র্যাকেট সামেশন ওয়াই স্কয়ার সমান কত, সামেশন ওয়াই স্কয়ার সমান 84, 84 মাইনাস 4 সামেশন ওয়াই সমান কত, 16, তাহলে 16 হোল স্কয়ার। ওকে, এরপর আমরা ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা পেয়ে যাব। দেখি আমাদের ক্যালকুলেশন করলে টোটালি আনসারটা কত আসে। হ্যাঁ, আমার একটু দেখি এদিকে কত আসে। এই পাশে দেখাচ্ছি আমি, এই পাশ থেকে নিয়ে এই পাশে দেখাচ্ছি আমি, নিচে জায়গা হচ্ছে না এই কারণে। 20 ইন্টু 16 ডিভাইডেড বাই 4, তাহলে 80 আসে, 100 থেকে 80 গেলে 20। ওকে, এরপর এটা দেখি, রুট 20 স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে আসে 100, 120 থেকে 100 গেলে হচ্ছে 20 ইন্টু, এখানে কত আসে দেখি, 16 স্কোয়ার ডিভাইডেড বাই 4, 64 আসে, তাহলে 84 থেকে 64 গেলে হবে 20। ওকে, 20 ইন্টু 20, 400, 400-এর উপর রুট দিলে কত হবে, 20, তাহলে এখানে আসতেছে 20 ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু কত, 1, অর্থাৎ আমার কোরিলেশনের মান আসছে কত, 1। ওকে, আমি আবার বলছি, আমাদের যে দুইটা তথ্য দেওয়া আছে, প্রাইসকে আমরা x ধরে নিছি, ডিমান্ডকে আমরা y ধরে নিছি, তাহলে এটা প্রাইস, এটা ডিমান্ড। এরপর ঘরটা কি হবে, x স্কয়ার, আমাদের যে x এর যে মানগুলো থাকবে সেগুলোর উপর আমরা বর্গ করব। এরপর y স্কয়ার, y এর মানগুলোর উপর আমরা বর্গ করব, তারপর x এবং y গুণ করে দিলে xy পাবো। সবগুলো সামেশন বের করার পরে আমরা কোরিলেশনের এই ফর্মুলাটা ব্যবহার করব। এই ফর্মুলাটা আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, অবশ্যই আমাদেরকে এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। কি ফর্মুলাটা, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, সামেশন এস স্কয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই এন, সামেশন ওয়াই স্কয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কয়ার ডিভাইডেড বাই এন, রুট ওভার। এখন আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মানগুলো আমরা সতর্কতার সাথে বসাবো, তারপর ক্যালকুলেশন করব। তো কোরিলেশনের অঙ্কগুলোতে কমেন্ট না চাইলেও আমাদেরকে দিতে হবে, মানে আমরা কোরিলেশনটা যে করলাম সেটা মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, যে আমরা বুঝতে পারলাম
যে আমাদের কোরিলেশনের ডিমান্ড এবং প্রাইসের মধ্যে যে কোরিলেশন সেটা হচ্ছে কত 1। একটা কথা ইম্পর্টেন্ট একটা বিষয় বলে রাখি, কোরিলেশনে যে আনসারটা আসবে সেটা অবশ্যই +1 থেকে -1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ আমার আনসারটা হতে পারে 0.90, 0.98, 0.45, 0.86। কোরিলেশনে যে আনসারটা আছে সেটা +1 থেকে -1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তো কোরিলেশন আনসারটা 0.90, 0.98, 0.45, 0.86, 0.02, অর্থাৎ যাই আসুক না কেন সেটা 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেটা +1 থেকে -1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো আমরা কোরিলেশনের অঙ্কে কিভাবে কমেন্ট করব, কমেন্টটা কোন বেসিসে করব, এখানে আমরা কিছু কমেন্ট লেখার উপায় দেখালাম। দেখেন একটু, আমার আনসার যদি +1 আসে, আমার আনসার যদি কি আসে +1, তাহলে আমি বলবো পারফেক্ট, একদম ঠিক আছে, এটার মধ্যে কোরিলেশনটা একদম পারফেক্ট, পারফেক্ট পজিটিভ কোরিলেশন। ওকে, পারফেক্ট পজিটিভ কোরিলেশন, এই যে পজিটিভ বললাম এখানে, পারফেক্ট পজিটিভ কোরিলেশন। আমার আনসারটা যদি +1 না হয়ে যদি -1 হয়ে যায়, সেক্ষেত্রে পজিটিভের জায়গায় নেগেটিভ কথাটা লিখবো, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, যদি আর -1 হয়। আর যদি আমার আনসারটা 0.90 থেকে 0.99 এর মধ্যে থাকে, তাহলে আমরা বলবো নিয়ারেস্ট পারফেক্ট পজিটিভ কোরিলেশন। তো পজিটিভটার কথা আমি আগেও বলছি, এখনো বলতেছি, যদি আনসারটা নেগেটিভই আসে তাহলে পজিটিভের জায়গায় নেগেটিভ লিখবো, আগে বাকিগুলা ঠিক থাকবে। তারপরটা হচ্ছে কি 0.90, 0.50 থেকে 0.89 এর মধ্যে যদি হয়, এটাকে বলবো পার্শিয়াল, পার্শিয়াল মানে আংশিক পজিটিভ কোরিলেশন। আর যদি আনসার নেগেটিভ হয় তাহলে নেগেটিভ কোরিলেশন। আর আনসারটা যদি 0.01 থেকে শুরু করে 0.49 পর্যন্ত হয়, তাহলে আমরা বলবো নিয়ারেস্ট পার্শিয়াল, খুব কাছাকাছি আংশিক একটা কোরিলেশন আছে। তো আমরা যে অঙ্কটা করতেছিলাম সেই অঙ্কের আনসার কত আসছে, সেই অঙ্কের আনসার আসছে 1। তাহলে কিসের 1 এটা, প্লাসের 1। তাহলে আমরা কি বলবো, পারফেক্ট পজিটিভ কোরিলেশন। তো কমেন্টটা আমি একটু দেখাই দিচ্ছি, এই অঙ্কের কমেন্টটা কেমন হবে। অঙ্ক শেষ করে তারপর আমরা কমেন্টটা দিতে হবে। তো কমেন্টটা কেমন হবে, কমেন্ট here r equal to 1, চাইলে আর একটু ডিটেইলস লিখতে পারি +1, so there is perfect positive correlation, perfect positive correlation between কার কার মধ্যে কোরিলেশনটা, প্রাইস এবং ডিমান্ডের মধ্যে, বিটুইন প্রাইস এন্ড ডিমান্ড। ওকে, তো আমরা কমেন্টে কিভাবে লিখলাম, যেহেতু এখানে আর এর মান হচ্ছে +1, সুতরাং আমরা বলতে পারি দেয়ার ইজ, এখানে পারফেক্ট পজিটিভ কোরিলেশন কার কার মধ্যে, প্রাইস এবং ডিমান্ডের মধ্যে, কারণ আমরা কাজ করেছি প্রাইস এবং ডিমান্ডের মধ্যে, বুঝে গেছে। আচ্ছা, সাপোজ দ্যাট যদি আনসারটা 0.90 আসতো, তখন কি লিখতাম আমরা, সো দেয়ার ইজ নিয়ারেস্ট পারফেক্ট পজিটিভ কোরিলেশন। যদি আনসারটা আমাদের 80 আসতো, 0.80 আসতো, তখন আমরা কি লিখতাম, সো দেয়ার ইজ পার্শিয়াল পজিটিভ কোরিলেশন, পার্শিয়াল পজিটিভ কোরিলেশন বিটুইন প্রাইস এন্ড ডিমান্ড। অর্থাৎ আনসার যেটাই আসুক, আমরা এই কমেন্ট লেখার এই অংশটুকু যদি মনে রাখতে পারি, তাহলে আমরা কমেন্টগুলো খুব ইজিলি লিখতে পারবো। ধন্যবাদ সবাইকে, আশা করি কোরিলেশনের এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি।